চিংড়ি দিয়ে এরকম একটা কচি ইঁচড় রান্না করে ফেললাম। কিভাবে রান্না করলাম চলো আজকে সেটাই শেয়ার করা যাক। ইঁচড় নিয়ে এসেছিলাম আমার বাড়ির থেকে, একদম কচি দেখে একটা ইঁচড় নিয়ে এসেছি। দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে কেটে নিলাম। আলু আর এঁচড় দুটোই একইভাবে কেটে নেওয়ার পর এবার গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর তাতে দিয়ে দিলাম ইঁচড়। ইঁচড়গুলোকে এখন বেশ কিছুক্ষণ তেলে ভালো করে ভেজে নেব। এটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ। এই হলুদ আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এরকম কালার চলে আসবে এবার ইঁচড়টাকে নামিয়ে নেব। সেমভাবে লবণ হলুদ দিয়ে আলুগুলোকেও ভেজে নিলাম। এদিকে একটা মশলা করতে হবে, যাতে লাগবে কিছুটা জিরে, পাকা লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন, আদা আর কয়েকটা টমেটো কুচি। আর এদিকে তেলে ফোড়ন দিলাম আমি কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ আর একটু হাতে যতদূর ভাঙা যায় সেরকম করে কয়েক কুচি দারচিনি। দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েক টুকরো টমেটো। পেঁয়াজ আর টমেটোটা বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ। দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর বাটা মশলাটা দিয়ে দিলাম। আর এরপরে বাটা মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মিক্সির যে মশলা ধোয়া জলটা, সেটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এঁচড় আর আলু যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম। যতটুকু ঝোল রাখা প্রয়োজন সেই মতো কষিয়ে নিয়ে শেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই এই রকম ঝটপট কিন্তু ইঁচড় চিংড়ি বানিয়ে নিতে পারো।